হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছেন। তো সকালবেলা আমাদের চা নাস্তা সব খাওয়া হয়ে গেছে। আর সকালবেলা আমি দেখেন তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। এখানে একটা ভাজা বসিয়ে দিয়েছি আলু আর পটলের। এইখানে বাঁধাকপি বের করে নিয়েছি, বাঁধাকপির তরকারি করব। আর সকাল সকাল আমি রুটি আর এই যে আলু আর পটলের ভাজা করে ওদেরকে আমি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর তারপরে রান্না বসিয়ে দিলাম। তো আলু বাঁধাকপি দিয়ে কাটা হয়ে গেছে। আর এখানে আমি মশলা করব, আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে বেটে নেব। তো এখানে দেখেন ভাজা হয়ে গেছে। আর এখানে বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো আমার এইদিকে তরকারিটা হয়ে গেছে আর রুটিও বানানো হয়ে গেল। তো সকাল সকালও বেরিয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে একটা সবজি আর রুটি করে খাইয়ে পাঠিয়ে দিলাম ওর বাবাকে। এখানে আমি টক ডাল করলাম, মুসুর ডাল টমেটো দিয়ে করেছি। তো আজকে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো ডালটাতে। তো এখানে ডালটা হয়ে গেছে, ডালে ফোড়নও দিয়ে দিলাম। আমার আজকে রান্নাবান্না কমপ্লিট। আজকে রান্নাবান্না খুবই অল্প, ডাল আর সবজি করেছি। আর খাওয়ার সময় হয়তো ডিম করে দিয়ে দেবো। আজকের এই রান্না খুবই অল্প। তো এইখানে দেখেন ডাল করেছি, তো বললাম আলু বাঁধাকপি তরকারি আর আলু পটলের ভাজা। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট, সব খাওয়া দাওয়া কমপ্লিট। তো সন্ধ্যাবেলা মেয়ে চাউমিন খাবে, তো এখানে আমি চাউমিন বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আর এখানে বসিয়ে দিয়েছি চা, আমাদের জন্য চা। তো এখানে ঠান্ডার সময় গরম গরম চা খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখেন আমার চাউমিন রেডি। আর মেয়ে এখন খেয়ে নেবে, খেয়ে যাবে টিউশনে। ওই জন্য একটু চাউমিন খেতে চাইলো। তো আমি সিম্পলভাবে চাউমিনটা করে নিয়েছি, সিদ্ধ করে একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। আর লবণ হলুদ, তার সঙ্গে একটু ম্যাগি মশলা বা চাউমিন মশলা যেটা পাওয়া যায় সেটা একটু দিয়ে দিলাম। আর একটু সস দিয়ে দিলাম। বাস এইভাবেই আমি চাউমিনটা তৈরি করি। তো মেয়ে খাচ্ছে খুব আনন্দের সহিত, মানে খেতে খুব ভালো হয়েছে। তো এখানে দেখেন রাতেরবেলা আমি এখানে রান্না করব ফুলকপি আর ডিম দিয়ে তরকারি। যেহেতু দিনের বেলা হয়েছে সবজি, তো রাতের বেলা আমাকে একটা করতেই হবে। তো এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও কাটা হয়ে গেছে। তো ডিমগুলো আমি ভেজে নিলাম। ভেজে আমি আলু দিইনি, ফুলকপি আর ডিম দিয়ে আজকে ঝোল করে একটু তরকারি বানিয়ে নেব। তো রাত্রেবেলায় এটাই আমার রান্নাবান্না। এটা রান্না হয়ে গেলে আমার এদিকে ভাত হয়ে গেছে। আর এখানে আমি মশলা করে নিয়েছি রান্নাটা করে নেওয়ার পর। তো আজকের ভিডিওটা বেশি বড় দিতে পারলাম না, খুবই ছোট। তো দিনের বেলা সেরকম আর ভিডিও করতে পারিনি। তো রাতে রান্নাবান্না এই যে ফুলকপি ডিমের ঝোল করব, আর দিনের যা আছে তাই। তো এখানে ডিমগুলো আমার ভাজা হয়ে গেল, ডিম ভাজা হয়ে গেছে। আর এখানে দেখেন মশলাগুলো কষিয়ে নিলাম, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ ছিল, লঙ্কা, লবণ হলুদ সব মশলা দিয়ে দিছি। দিয়ে এবার ফুলকপিটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবো। তারপরে জলটা ফুটে গেলে ডিমটা দিয়ে দেবো। তারপরে জিরা ভাজাটা দিয়ে তারপরে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই, আর বেশি কিছু করব না। রাতে এটা খেয়ে আমাদের হয়ে যাবে। তো এখানে দেখেন আমার রান্না কমপ্লিট, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। এটা হয়ে গেল মানে এবার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। মাথায় দুটো শিং, লিওনের মাথায় শিং গজিয়েছে, দুটো শিং, লাল লাল দুটো শিং হয়েছে। লিওনের মাথায় শিং হয়েছে। হাসি পাচ্ছে তোমার হাসি, শিং দুটো কত সুন্দর। হাতি মাতিম তিম তালা মাতে পালে ডিম, তাদের খালো দুটো শিং। এই তো দুটো লাল লাল শিং হয়ে গেছে। তালা হাতি মাতিম তিম।